নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো গাজরের পরোটা। আর এই গাজরের পরোটা আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা দেখাবো। আর আমার এই পদ্ধতিতে বানালে কিন্তু এই গাজরের পরোটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই গাজরের পরোটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, এরপরে আমি ওতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এরপরে সবটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। একেবারে বেশি জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। এরপরে আমি অল্প একটু তেল নিয়ে ভালো করে ময়দার গায়ে মাখিয়ে ময়দাটাকে আমি রেখে দেবো 25 থেকে 30 মিনিটের জন্য। তো ময়দাটাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আমি নিয়ে নিয়েছি গাজর। গাজরটাকে আমি গ্রেট করে নেব। এখানে আমি 2টো গাজর গ্রেট করে নিয়েছি। তো গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, আর বাটারটাকে একটু গলিয়ে নেব। এরপরে গ্রেট করা গাজরটাকে আমি বাটারের মধ্যে দিয়ে দেবো। তারপর গাজরটাকে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ সামরিচের গুঁড়ো। সামরিচ না থাকলে সেখানে গোলমরিচের গুঁড়ো দিলেও অসুবিধা নেই। এছাড়া কিন্তু গাজরের মধ্যে আর কিচ্ছু দেব না, তাহলে কিন্তু গাজরের নিজস্ব যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য আর কিচ্ছু দেব না। এবারে সমানে এটাকে নাড়তে থাকবো। এটাকে নেড়ে নেড়ে কিছুটা শুকনো করে নেব, অর্থাৎ ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না গাজরের থেকে যে ময়েশ্চার সেটা চলে যায় আর গাজরটা প্যান থেকে বেশ উঠে চলে আসে। তো এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। এরপরে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে ততক্ষণে আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি ময়দাটাকে খুলে নিলাম। এবারে ময়দাটা একটু হাতের সাহায্যে আর 1-2 বার একটু মেখে নিয়ে এবারে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। তো সমান মাপ করে আমি ময়দা থেকে সবকটা লেচি আমি তৈরি করে নিলাম। এরপরে আমি একটু ময়দা দিয়ে লেচিগুলো বেলবো। তো প্রথমে আমি ছোট্ট করে গোল করে লেচিটা একটু বেলে নেব। এরপরে যে গাজরের ফিলিংটা তৈরি করেছিলাম সেইটা আমি এর মধ্যে ভরে দেবো। যতটা পরিমাণ পছন্দ ততটা পরিমাণ গাজর কিন্তু দেওয়া যেতে পারে। এরপরে মুখটাকে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে। তবে খুব বেশি পরিমাণে গাজরের ফিলিং দিলে কিন্তু পরোটা থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো ভালো করে গোল করে নিয়ে আরও একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি পরোটাটাকে ভালোভাবে বেলে নেব। তো খুব সাবধানে পরোটাটাকে বেলতে হবে। তো আমি পরোটাটা বেলে নিলাম। এবার একটা গ্যাসের উপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি পরোটাটা ওতে দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট উল্টে পাল্টে প্রথমে পরোটাটা আমি এমনি সেঁকে নেব। এরপরে আমি তেল দিয়ে পরোটার 2 পিঠেই তেল লাগিয়ে নেব। এখানে কিন্তু তেল ছাড়া আপনারা ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। তো এবার 2 পিঠেই ভালোভাবে তেল লাগিয়ে দিয়ে 2 পিঠটাই ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে।
তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেল। একইভাবে আমি আরও একটা পরোটা দিলাম। দুপিটি প্রথমে ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। তারপরে দুপিটেই ভালো করে তেল লাগিয়ে দেবো। এরপরে এপিট ওপিট করে দুপিটটাই ভালো করে আমি চেপে চেপে ভেজে নেব। তো এইভাবে সব পরোটাগুলো আমি একে একে ভেজে নিলাম। এরপরে আমি এগুলোকে একটা প্লেটে দিয়ে বাটার দিয়ে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট গাজরের পরোটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।